মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে ততই ভালো থাকবেন। নিজেকে কবরে রেখে আর দুনিয়াকে কল্পনা করে দেখুন, কেউ থেমে নেই আপনার জন্য। হয়তো সবার কাছে ভালো হতে পারেনি, তবে এতটুকু বলতে পারি কখনো কারোর খারাপ চাইনি। রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে না। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। হঠাৎ যদি হারিয়ে যাই তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গিয়েছি। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। কবরস্থানে কত যুবক যুবতী দিয়ে ভরে আছে যারা একসময় ভাবত বৃদ্ধ বয়সে তোবা করবে। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। কারোর সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত। কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের অভ্যাস পরিবর্তন করা যেতে পারে, এবং অবশ্যই আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে। আমি সেই ব্যক্তিকে আরো সাহসী মনে করি যে তার শত্রুকে নয়, বরং তার ইচ্ছাকে জয় করে, কারণ নিজের উপর জয় সবচেয়ে কঠিন বিজয়। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়, মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই দূরে চলে যায় না, সে পরিস্থিতি যেমনই হোক আর যতই কষ্ট হোক। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে ততক্ষণ সে তোমার বন্দী, কিন্তু কারোর নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হল অতিরিক্ত জেদ, পরকীয়া, স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কুপরামর্শ কথা শোনা। জীবনে একা থাকতে শেখো, কারণ জীবনের খারাপ সময়গুলো কিন্তু একাই কাটাতে হয়। জীবনের খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না। কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। মনে রেখো, এর থেকেও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই, দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন, যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা বুঝিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন, কারোর কথার মাঝখানে কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না, যেহেতু সে আপনার কল রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণে মেয়ের সংসার ভেঙে যায়। এটা সম্ভব যে আমাদের সবার সমান প্রতিভা নাও থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিভা বিকাশের জন্য আমাদের সবার সমান সুযোগ রয়েছে। কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিকশাওয়ালা কিংবা আপনার অফিসের বস। টাকা থাকলে সবকিছু সম্ভব, সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে, আবার মিথ্যেটাকেও সত্যি প্রমাণ করতে। ব্যর্থতার ভয়ে চেষ্টা ছেড়ে দেওয়ার চেয়ে জেতার চেষ্টা করে মরে যাওয়া ভালো। জীবনে কখনোই হতাশ হবেন না, কে জানে আগামীকাল সেই দিনটি হতে পারে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান, তবে প্রতিদিন আপনার ত্রুটিগুলি দূর করার চেষ্টা করুন। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয়, বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করা উচিত। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না।
কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলে। ব্যর্থ মানুষেরা দুই প্রকার, এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি, আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ? যে তোমার মনের কথা বুঝলো না, সে তোমার 2 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? লোকে বলে সময়ের সাথে সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। যদি রব আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে নামিয়ে দেয় যে যখন মানুষের মধ্যে আর মানুষ্যবোধ জিনিসটাই আর থাকে না। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। জীবন অঙ্কের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, আর দুঃখকে ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না, বরং আরো শক্তিশালী হয়ে যায়। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো, সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি, জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। কোনো সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। পৃথিবীতে আত্মা বা রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই। স্বার্থ যতক্ষণ সম্পর্ক ততক্ষণ, স্বার্থ শেষ সম্পর্ক শেষ। মানুষ কোনো জিনিসের মূল্য ঠিক তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব। সম্পর্কটা কি সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে আপনার প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যা প্রতিশ্রুতি নয়। কাউকে ভালোবাসাটা খুব একটা কঠিন বিষয় না, কঠিন বিষয় হচ্ছে কারোর মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করা। সব সময় মনে রাখবেন, পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই, ভালো মানুষ আর কালো মানুষ। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে। যখন দেখবে দরিদ্ররা ধৈর্য হারা হয়ে গিয়েছে, ধনীরা কৃপণ হয়ে গিয়েছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে। হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না, সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না। হৃদয়বান মানুষের জন্য কাঁদো, দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমায় বুকে টেনে নিবে। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দিন যাকে আপনি ভালোবাসেন। অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত নয়। ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে, আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায়। একদিন সব ব্যথা দূর হয়ে যাবে, মিলবে দুঃখের সমাপ্তি, মাইকে এলান হবে, বেঁচে নেই আমাদের মাঝে অমুক লোকটি। জিভে হাড় না থাকা সত্ত্বেও মানুষের মন ভেঙে দেওয়ার শক্তি রাখে। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না। আমরা নিজেদের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো আইনজীবী হয়ে যায়, আর অন্যের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো বিচারক হয়ে যায়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়, আসল বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতেই পারে সুন্দর পোশাকের পেছনে একটি নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি, একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন, যে সূত্রেই প্রয়োগ হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। তোমার জীবনসঙ্গী যদি রাগান্বিত হয় তবে তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলে অপরজনের পানি হওয়া প্রয়োজন। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই,
সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। চোখ বন্ধ করেও যাকে বিশ্বাস করা যায়, তার সাথে একটা কেন 100 বছর পার করা যায়। যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য গাধার খাটুনি খেটেছে, সে হলো আমার বাবা। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। যদি গর্ব করতেই হয়, তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা তোমার তৈরি। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল বেশি মিষ্টি, সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। বাবার গুরুত্ব সেদিন বুঝবে, যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন আসবে না। নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়েই থেকে যাবে। একসময় মনে করতাম ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনাটাই সবচেয়ে বড়ই কঠিন। মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না, কারণ মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র ও বোঝা যায় না। যারা খুব সহজে মানুষকে বেশি আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়, আর চোখের জলটা তাদেরই বেশি পড়ে। আল্লাহর দিকে ফিরে আসার জন্য খুব আয়োজনের প্রয়োজন হয় না, শুধু আন্তরিক তোবা আর চোখের পানি যথেষ্ট। খুব সরল হবেন না, কাউকে মনের গোপন কথা বলবেন না, কখনো প্রেম করবেন না। যদিও বা প্রেম করেন, তাহলে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না, ভালো থাকবেন। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যেত, তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দিবেন। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। চোখ খুললেই সকাল, না খুললেই পরকাল। হে রব, আমাদের ছোট বড় সকল পাপ ক্ষমা করুন। বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম দাওয়াত পায় বড় লোকেরা, আর মানুষ মরলে কবর খুঁড়তে যায় এলাকার গরিবেরা। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি, তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। কালো রংটা বড়ই অদ্ভুত, চোখে লাগালে কাজল, কপালে লাগালে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। বিপদে পড়লে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বে না। মনে রাখবে, পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করুক আর না করুক, উপরওয়ালা কিন্তু ঠিক করবে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যাও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। নিজেকে এমনভাবে তৈরি করো, যাতে তোমার পিছনে কথা বলা মানুষগুলো তোমার পিছনেই থেকে যায়, আর তুমি থেকে যাও তাদের ধরা ছোঁয়ার বাইরে। বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। হজম করে আমি প্রমাণ করে দিয়েছি যে বিশাল এই পৃথিবীতে একটা তুমি ছাড়া ও বেঁচে থাকা যায়। যারা সবাইকে ভালোবাসা বিলিয়ে দেয়, তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। তাদের এই কষ্ট বোঝার মতো কেউ থাকে না। হাজারবার রাগ হোক, হাজারবার অভিমান হোক, তবুও সবশেষে আমি একটা কথা বলবো, তুমি একান্তই আমার, তোমাকে ছাড়া আমার চলবে না। আমি বন্ধুদের ধোঁকা দিতে দেখেছি, কাছের মানুষদের স্বার্থপর হতে দেখেছি, আবার খারাপ সময়ে কাছের মানুষদের ছেড়ে যেতেও দেখেছি। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয়, যা পেলে আমি মারা যাব। সবার কাছে জীবনের মানে এক রকম হয় না, তবুও মানুষ বেঁচে থাকে এক আশায়, একদিন সব ঠিক হয়ে যাবে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন ও সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে, সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুইজন দুইজনের কাছে গুরুত্ব পায়। কেউ যদি আমায় ঠকিয়ে যায়, তাতে আমি মোটেই বিচলিত নই, বরং তাকে আমি ধন্যবাদ জানাই, কেননা তার কারণেই আরেকটা শিক্ষায় আমি আজ শিক্ষিত। একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা। আমার কাছে সেরা মানুষ তারাই, যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটে ফোঁটাও নেই। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে, তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়, এটাই বাস্তব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই,
টাকা শুধু চাহিদা মেটায়, সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতেই পারে সুন্দর পোশাকের পেছনে একটি নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি, একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন, যে সূত্রেই প্রয়োগ হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ, চিন্তা করলে বেড়ে যাবে, আর চুপ থাকলে কমে যাবে। ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়ে যায় তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। আজকে হঠাৎ চুপ হয়ে গিয়েছে যারা, খোঁজ নিয়ে দেখো একসময় খুব চঞ্চল ছিল তারা। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। চকচক করলেই যেমন শোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন, যে সূত্রেই প্রয়োগ হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। শেষ পর্যন্ত আমরা কেবল সেই সুযোগের জন্য অনুশোচনা করি যা আমরা গ্রহণ করিনি। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন। তোমার জীবনসঙ্গী যদি রাগান্বিত হয় তবে তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলে অপরজনের পানি হওয়া প্রয়োজন। তোমার জীবনসঙ্গী যদি রাগান্বিত হয় তবে তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলে অপরজনের পানি হওয়া প্রয়োজন। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই দূরে চলে যায় না, সে পরিস্থিতি যেমনই হোক আর যতই কষ্ট হোক। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে ততক্ষণ সে তোমার বন্দী, কিন্তু কারোর নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হল অতিরিক্ত জেদ, পরকীয়া, স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কুপরামর্শ কথা শোনা। কবরস্থানে কত যুবক যুবতী দিয়ে ভরে আছে যারা একসময় ভাবত বৃদ্ধ বয়সে তোবা করবে। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দিবেন। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন, যে সূত্রেই প্রয়োগ হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। চোখ খুললেই সকাল, না খুললেই পরকাল। হে রব, আমাদের ছোট বড় সকল পাপ ক্ষমা করুন। বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম দাওয়াত পায় বড় লোকেরা, আর মানুষ মরলে কবর খুঁড়তে যায় এলাকার গরিবেরা। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। কালো রংটা বড়ই অদ্ভুত, চোখে লাগালে কাজল, কপালে লাগালে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। মহান মানুষের কাছে ধর্ম হল বন্ধুত্ব করার উপায়, এবং নিচু মানুষের জন্য ধর্ম হল একে অপরের সাথে লড়াই করার মাধ্যম। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই,
মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? কাফনের তো পকেট থাকে না। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। একদিন সব ব্যথা দূর হয়ে যাবে, মিলবে দুঃখের সমাপ্তি, মাইকে এলান হবে, বেঁচে নেই আমাদের মাঝে অমুক লোকটি। জিভে হাড় না থাকা সত্ত্বেও মানুষের মন ভেঙে দেওয়ার শক্তি রাখে। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না। আমরা নিজেদের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো আইনজীবী হয়ে যায়, আর অন্যের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো বিচারক হয়ে যায়। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে ততই ভালো থাকবেন। জীবনে এমন কিছু মানুষ দেখেছি যারা তাদের কষ্টের দিনগুলিতে যতটা নম্র ছিল, তারা সুখের দিনগুলিতে তার চেয়ে বেশি অহংকারী হয়ে যেত। তারা হয়তো জানে না, আল্লাহ তাআলা শুধু দুঃখ কষ্ট দ্বারাই পরীক্ষা করেন না, সুখ দিয়েও পরীক্ষা করেন। জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, তাহলে অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আকাশ ততটা কাছের নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের হওয়াটা জরুরি। শুধু মানুষ হইলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটি না পারেন, তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সংসারে কারোর ওপর ভরসা করো না। ভরসা করতে হলে নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। আপনি যদি একজন ব্যক্তির আসল রূপ জানতে চান, তবে তাকে বলুন, আমি এই মুহূর্তে সমস্যায় আছি।